এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। অবশেষে দক্ষিণবঙ্গে আসছে ঝড় বৃষ্টি। এটাই রয়েছে আবহাওয়ার লেটেস্ট আপডেট। তবে কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে? নতুন করে বাংলাদেশ পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গায় একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। জলীয় বাষ্প ঢুকতে শুরু হবে মে মাসের 1 তারিখ থেকে। তবে তাপপ্রবাহ এখনো কিছুদিন চলতে পারে। এই সমস্ত বিষয়ে আপনাদের অবগত করার চেষ্টা করব। এছাড়াও ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড সহ বাংলাদেশের আবহাওয়া আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিজের কমেন্টের মাধ্যমে জানতে পারেন। পশ্চিমবঙ্গ তথা ভারতীয় হলে লাইক করবেন এবং বাংলাদেশি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রথমে জানাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কি লেটেস্ট আপডেট রয়েছে। লেটেস্ট খবর বলতে আজকে যা পূর্বাভাস রয়েছে তাতে আজকেও তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে অব্যাহত থাকবে, অর্থাৎ চলবে। এর মধ্যে লাল সতর্কবার্তা আজকে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা। এখানে প্রচণ্ড গরম হওয়ার দাপটটা চলবে। এর পাশাপাশি আরেকটি সুখবর রয়েছে, হালকাভাবে তাপমাত্রা দক্ষিণবঙ্গের কোনো জেলায় আর বাড়ছে না, যেটা বেড়ে গেছে সেটাই কন্টিনিউ থাকবে। তাছাড়া আর অতিরিক্ত বাড়ার কোনো সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তেমন কোনো লাল সতর্কবার্তা নেই, তবে তাপপ্রবাহ চলবে কিছু কিছু এলাকায়। যে জেলাগুলোতে লাল সতর্কবার্তা রয়েছে সেই জেলাগুলোতে অনেক জায়গায় প্রচণ্ড তাপপ্রবাহ চলবে। এবার ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা। আপাতত আজকে থেকে শুরু করে মে মাসের 4 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কোনো রকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। লোকালভাবে স্থানীয় বজ্র মেঘ তৈরি হলে দু এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তাই এক কথায় বলতে গেলে আবহাওয়া দপ্তর পূর্বাভাসটাই আপনাদের জানাচ্ছি। 4 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা, কিন্তু কবে বৃষ্টি হচ্ছে সেটা আপনাদের জানাবো। তার আগে জানিয়ে দিই তাপমাত্রা কেমন থাকতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 42 থেকে 44 ডিগ্রির মধ্যে। মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়াও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 43 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। পশ্চিম বর্ধমানে কোনো কোনো জেলায় সেটা 45 প্লাসও হতে পারে, বিশেষ করে পানাগড় সংলগ্ন এলাকায়। তাই দক্ষিণবঙ্গে এটাই রয়েছে পূর্বাভাস। কয়েকটা দিন প্রচণ্ড তাপপ্রবাহ আমাদের সহ্য করতে হবে। বৃষ্টির পরিবেশ তৈরি হবে প্রধানত মে মাসের প্রথম সপ্তাহে, যেটা অনেক দিন ধরে আপনাদের জানাচ্ছি। বিশেষ করে সেই খবরটি দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। তারা যেটা বলছেন মে মাসের 6 তারিখ থেকে ঝড় বৃষ্টি আসতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 6 তারিখ থেকে। 6 মে তারিখ থেকে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড় বইতে পারে। 7 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া আবারও চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কালবৈশাখীর দাপট থাকতে পারে 7 তারিখ থেকে, বিশেষ করে রয়েছে প্রত্যেকটা জেলার দিকে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়, প্রচণ্ড বজ্রগর্ভ মেঘের সমাবেশ হতে পারে। বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে হালকা মাঝারি, মূলত ঝড়ের তীব্রতা এবং সঙ্গে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এখনো পর্যন্ত যেটুকু আপডেট রয়েছে 7 তারিখ পর্যন্ত, তাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এটাই রয়েছে সব থেকে বড় আপডেট। তাই এক কথায় দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে খুবই সংক্ষেপে আপনাদের জানানোর চেষ্টা করলাম। এবার আপনারা জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। উত্তরবঙ্গের হালকা হালকা ঝড় বৃষ্টি চলবে, বিশেষ করে আজকে খুবই হালকা ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরের দিকে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং আগামীকাল 30 তারিখ এবং মে মাসের 1 তারিখের দিকে ঝড় বৃষ্টি কিছুটা হালকা মাঝারি হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে উপরের জেলাগুলোতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর জেলার দিকে।
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে তাপপ্রবাহ চলবে মে মাসের 1 তারিখ পর্যন্ত। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে প্রচণ্ড তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলায় গতকাল লাল সতর্কবার্তা রয়েছে, আজকেও সেরকম পূর্বাভাস রয়েছে। তবে মে মাসের 2 তারিখ থেকে তাপপ্রবাহের আর কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে ভারতবর্ষের আবহাওয়ার ক্ষেত্রে যে নতুন পরিবর্তন রয়েছে পশ্চিমবঙ্গে, যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তার জন্য মূলত যেটা লক্ষ্য করতে পারছি আমরা, মে মাসের 1 তারিখের পর থেকে জলীয় বাষ্প আরও প্রচুর পরিমাণে ঢুকবে মেদিনীপুর, 24 পরগনার দিকে এবং সঙ্গে বাংলাদেশের দিকেও, অর্থাৎ বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জায়গা, খুলনা বিভাগের দিকে, যার ফলে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ লাগোয়া বঙ্গোপসাগর সংলগ্ন জায়গার দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। অন্যদিকে মে মাসের 4 তারিখের দিকে নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, অর্থাৎ সিস্টেম তৈরি হবার খবর রয়েছে। সেই সিস্টেমকে আরও সাহায্য করবে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প, যার জন্য বৃষ্টির একটা সম্ভাবনা বা পরিবেশ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে, উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে তৈরি হবে। এই রয়েছে আবহাওয়ার মূল কথা। অন্যদিকে ভারতবর্ষের আবহাওয়াতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, ঝাড়খণ্ডের দিকে মে মাসের প্রথম সপ্তাহের দিকে ঝড় বৃষ্টি আসবে। তবে আগামী কয়েকদিন ঝাড়খণ্ডে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে এবং চলবে। তাপপ্রবাহে যে পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, এছাড়াও উত্তরপ্রদেশে কোনো কোনো অংশে, উড়িষ্যার সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক এই সমস্ত জায়গায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এই দুটো রাজ্যে তাপপ্রবাহ বেশ কিছুদিন চলতে পারে মে মাসের 3 তারিখ পর্যন্ত। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই ঝড় বৃষ্টি হতে পারে মে মাসের 2 তারিখ, 3 তারিখ দিকে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ আসামের দিকে, শিলচর সংলগ্ন জায়গার দিকে, অরুণাচল প্রদেশের দিকে খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে। তবে মে মাসের প্রথম সপ্তাহের দিকে বৃষ্টি বাড়তে পারে 30 তারিখ এবং মে মাসের 1, 2, 3 তারিখের দিকে আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে ঝড় বৃষ্টি বাড়বে। এই রয়েছে বন্ধুরা উত্তর পূর্ব ভারতের দিকে আপডেট। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে, বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা অন্তত আগামী কয়েকদিন নেই। তবুও বলা হয়েছে আজকে সিলেট বিভাগে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামীকাল সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুবই হালকা বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবং সারা দেশ জুড়ে যে তাপপ্রবাহ চলছে তা আজকে অব্যাহত থাকতে পারে। যেটা আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে রয়েছে যশোর, রাজশাহী জেলাসমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বইছে। টাঙ্গাইল, ফরিদপুর, এছাড়া রয়েছে গোপালগঞ্জ, নওগাঁও, পাবনা, নীলফামারী এই সমস্ত জায়গাগুলোর দিকে, সঙ্গে খুলনা বিভাগের অবশিষ্ট অংশ উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটা আগামী 48 ঘন্টার মধ্যে থাকতে পারে ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, এছাড়া রয়েছে ফেনী, বান্দরবান জেলাসমূহ, ঢাকা, রাজশাহী, রংপুর বিভাগের অবশিষ্ট অংশ এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আজকেও চলতে পারে। এবং যেটা অধিদপ্তর জানাচ্ছেন, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আজকে একই রকম থাকবে, সেইভাবে আর বাড়ছে না। আগামীকালে যে আপডেট রয়েছে তাতে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, দিন এবং রাতের তাপমাত্রা একটু কমতে পারে। আগামী 5 দিনের ক্ষেত্রে তারা যেটা পূর্বাভাস দিয়েছেন, তারা বলছেন বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে, তাপমাত্রা হ্রাস পেতে পারে, অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে একটা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে, এমনটাই সূত্রের খবর। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।